আমার বেবির সাথে সকালটা কাটে কিভাবে তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো আজকে আমি দেব চুলের তেল, তাই তার সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। আমি সপ্তাহে একদিন করে তেল দিই, আর আমি চুলে ব্যবহার করি শালিমার নারকেল তেল, টিনের কৌটোটা। আমার বেবি 3 মাস বয়স থেকে আমার এতই চুল পড়ছে, কি আর বলবো। একটা কথা আছে, বাচ্চা যত হাসবে ততই নাকি চুল পড়বে। তোমরা কি এটা বিশ্বাস করো? আর তোমাদের যাদের এরকম বাচ্চা আছে তাদের উপরে তো চুল পড়তো। আর এরকম কথা কি প্রচলন আছে তোমাদের মধ্যে? আমি এই তেলটা একটা বাটিতে করে ঢেলে নিয়ে পুরো মাথাতে ভালোভাবে মাসাজ করে দিই, আর চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিলাম। আর যে চুলগুলো পড়ে গেছে সেই চুলগুলো ভালো করে জড়িয়ে ফেলে দেব। এদিকে আমার বেবি উঠে গেছে, 5টার দিকে উঠে খাওয়াই দিয়েছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিল। এখন উঠে নিজে থেকেই খেলছে। ও রাতের বেলা খুব ভালো ঘুমায়, আর ঘুম ভালো হলে সকালে উঠেই এত সুন্দর একটা মিষ্টি হাসি দেয় যে আমার পুরো দিনটাই ভালো হয়ে যায়। এবার রাতে যে ডায়াপারটা পরিয়েছিলাম সেটা খুলে দেব। আমি ওর সামনে ক্যামেরা অন করলেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। সারা রাত মুতু করে না, আর সকালে উঠে মুতু করে প্যাম্পাস ভরিয়ে দেয়। রাতে প্যাম্পাস পড়ালে আমার বেবি ঘুমায় ভালোভাবে। রাত 2-3টার দিকে একবার উঠে খাওয়ার জন্য, আর সোজা ভোর 5টার দিকে উঠে। ওর দিকে তাকিয়ে যদি আমি কথা বলি ও খুব খুশি হয়ে যায়, আর কি সুন্দর মিষ্টি হাসি দেয়। এবার প্যাম্পাসটা বাইরে ফেলে দিয়ে আসবো। আমাদের বাড়ির পিছনে একটা অবাঞ্ছিত জমি পড়ে আছে, আমরা বাড়ির সব নোংরা ছাদ থেকে এখানেই ফেলি। এবার হাতটা ভালো করে ধুয়ে নেব। যত কিছু করি নাই কেন, সবার আগে আমার সন্তানের যত্ন নেওয়াটাই আমার প্রধান কাজ। এবার একটা পরিষ্কার সুতির কাপড় খাবার জল দিয়ে ভিজিয়ে নিলাম। ওর মুখের ভেতরে ওপরটা, তালু, মাড়ি সব ভালো করে আলতোভাবে মুছে নেব। বাচ্চা তো মুখ ধোয় না, তাই এই কাজটা প্রতিদিন সকাল সন্ধ্যা করতে হয়, না হলে ওদের জিভের উপর, তালুর উপর একটা দুধের পাতলা আস্তরণ পড়ে যায়, এবং সেখান থেকে ছত্রাকের বাসা বেঁধে ইনফেকশন হয়ে যায়। তখন বাচ্চারা আর খেতে চায় না, আর বাচ্চাদের মুখে ঘা হয়ে যায়। এরপর চোখ ও মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রতিদিন সকালে উঠে এই কাজটা করলে বাচ্চারা ফ্রেশ ফিল করে, এবং এটা একটা ভালো অভ্যেস। তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে সকালে উঠে এই কাজগুলো অবশ্যই করবেন। এরপর হাত দুটো ভালো করে মুছে নেব, কারণ বাচ্চারা সবসময় হাত মুখে ঢুকায়, তাই হাতগুলো পরিষ্কার রাখতে হয়। শিশুদের নিয়মিত বাইরে ঘুরতে যাওয়া তাদের শারীরিক বিকাশে সাহায্য করে, এবং সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি হাড়ের গঠন মজবুত রাখে। এখন ওকে নিয়ে বাইরে যাব। আজকে সকাল সকাল ভালোই বৃষ্টি হলো। ছাদের উপরে হাঁটতে ভয় লাগছিল যদি স্লিপ হয়ে যায়। ছাদে দাঁড়ালে ও রাস্তায় গাড়ি যাওয়া, পাখিদের কিচিরমিচির এসব দেখতে থাকে। আর গাছের পাশে দাঁড়ালে গাছের পাতাগুলো হাত দিয়ে ছিঁড়তে থাকে। গাছের পাতাগুলো নিয়ে ও খেলা করে, আর খালি মুখে দিতে চায়, যা হাতে পায় তাই মুখে লাগাতে যায়। আর এদিকে একটা পাখি কিচিরমিচির করছিল, এই দেখো একটা শালিক। দিলাম তো সারা দিনটা খারাপ করে। তোমরা কি এটা মানো যে একটা শালিক দেখলে দিন খারাপ হয়?